একটা ভালো ব্যবসার খবর পেয়েছি। ঠিকঠাক মতো করতে পারলে রাতারাতি বড়লোক। ব্যবসাটা আমরা করতে চাই, ভালোভাবে যদি করতে পারি তাহলে সাইফুলকেও হয়তো ব্যবসাটা শিখিয়ে দেয়া যাবে। কাজী নজরুল ইসলাম, বয়স ৩০, গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়ায়। MLM ব্যবসা ডেস্টেনিয়ার ইউনিপে 2U করে কয়েক লাখ টাকা হারিয়ে এখন দিশেহারা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন তার। একটা ব্যবসার কথা শুনবো তার কাছ থেকে, যে ব্যবসার মাধ্যমে এক রাতের মধ্যেই নাকি 25 লাখ টাকার মালিক হওয়া যায়। এই ব্যবসায় ইমতিয়াজ নামের একজনকে আমন্ত্রণ জানালো নজরুল। এরা আপনার আসল টাকার মতো এক ধরনের টাকা বানায়। ব্যবসার ধাপগুলো এবার জেনে নেওয়া যাক। প্রথমে কোম্পানি নমুনা হিসেবে নকল 1800 টাকা দেবে। এই টাকা ব্যাংকে চালানোর পর দ্বিতীয় ধাপ শুরু। এই ধাপে 1,20,000 টাকা দিয়ে ডিলারশিপ নিতে হবে। এ সময় কোম্পানি 4টি নকল 500 টাকা বানানো শিখিয়ে দেবে, সাথে নকল আরও 15,000 টাকা দেবে। এসব টাকা ব্যাংকে চালাতে পারলেই তৃতীয় বা চূড়ান্ত ধাপ শুরু। তখন 12.5 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকা মূল্যের নকল টাকার সাদা কাগজ ও সরঞ্জাম কিনতে হবে। তাতে 12.5 লাখ টাকা নিজের এবং বাকি 12.5 লাখ টাকা কোম্পানির কমিশন। এভাবে প্রতি মাসে পাওয়া যাবে 50 লাখ টাকা মূল্যের নকল টাকা তৈরির সরঞ্জাম। ডিলারশিপ নিতে হলে আপনাকে 1,20,000 টাকা লাগবে, আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, আর আপনার যদি পার্সোনাল ব্যবসা থাকে ওই ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে। লোভনীয় এমন লোভ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আসলেই খুব কঠিন। যে ব্যক্তিকে এমন টাকার ছড়াছড়ির ব্যবসার প্রস্তাব দেওয়া হয়েছে সেও নিজেকে সামলে নিতে পারবে বলে মনে হচ্ছে না। এই ঢাকা তো আসলেই একটা অন্যরকম শহর। টাকা তো আসলেই বাতাসে ওড়ে এখানে, শুধু একটু মাথা খাটিয়ে সেই টাকা ধরে ফেলা, তারপর আর কে পায়। বাংলাদেশ ব্যাংকের সামনে প্রধান সড়কে অপেক্ষা করতে বলল মোস্তফা নামের এক ব্যক্তি। তার সাথে দেখা করলে সে নিয়ে যাবে তার অন্য ব্যবসায়িক পার্টনারের কাছে, যে নকল টাকা বানিয়ে দেবে। কিছুক্ষণ অপেক্ষার পর একটা ফোন এলো। সোনালী ব্যাংকে? আচ্ছা ঠিক আছে। তার কথা মতো সোনালী ব্যাংকের সামনে এবার দেখা হলো প্রথম ব্যক্তির সাথে। এরই নাম মোস্তফা। প্রতি মাসে সেটা আপনি প্রতি মাসে পাবেন 50 লাখ টাকার মাল, আর এই 50 লাখ টাকা থেকে 50% আপনার, 50% কোম্পানি। টাকার ডিলারশিপ, মনে হচ্ছে এই ডিলারশিপ পাওয়া ব্যক্তিরা এক একজন এক একটি ব্যাংক হয়ে যাবে। কিন্তু তাতে দেশের আসল টাকার পরিণতি কি হবে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে, এসব বিষয় ভেবে সময় নষ্ট করার কি দরকার বলুন? নিজের আখের গুছাতে পারলেই তো হলো। ব্যবসার প্রথম ধাপে পা দিতে মোস্তফার সাথে রওনা হলো ইমতিয়াজ। মোস্তফা নিয়ে যাবে সেই ব্যক্তির কাছে যে নকল টাকার নমুনা দেবে। 20 মিনিট পর রিকশা গিয়ে পৌঁছলো রাজারবাগ পুলিশ লাইনের 2 নম্বর গেটের সামনে, নকল টাকার নমুনা নিতে আহেলি রেস্টুরেন্টে। ঘটনাস্থলে হাজির মোস্তফার উপরের ব্যক্তি মুন্না। শুরু হলো নকল টাকার ব্যবসায়িক আলোচনা। আহেলি রেস্টুরেন্টে ইমতিয়াজের হাতে একটা সাদা খাম ধরিয়ে দিল মুন্না। এতে তাদের বানানো নকল টাকা আছে। পরিমাণ কত পরে জানতে হবে, কারণ লোকালয়ে এই সাদা খাম খোলা নিষেধ। এবার সাদা খামটি খোলা যাক। নকল টাকা কিন্তু আসলের মতো মনে হচ্ছে। কিছুটা বিশ্বাস আসলো ইমতিয়াজের। আবার কথা হলো মোস্তফার সাথে। ব্যবসাটা করাই যেতে পারে, কি বলেন? এমন সুযোগ কজন পায়? তাই হেলায় হারানো বুদ্ধিমানের কাজ হবে না। এবার টাকা বানানোর ব্যবসার দ্বিতীয় ধাপে ঢুকে পড়তে হবে। সেই ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে তবেই পরের ধাপে ঢুকে পড়া যাবে। তখন শুধু টাকা আর টাকা। তবে এই ধাপে একটু বেশি টাকা যেহেতু বিনিয়োগ করতে হবে, তাই একটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
রাজধানীর মালিবাগ এলাকা। মোস্তফার সাথে কথা এগিয়ে যেতে লাগলো। মোস্তফার সাথে দেখা করতে হলে 1,20,000 টাকা লাগবে। টাকা জোগাড় করলো ইমতিয়াজ। তবে এতগুলো টাকা দেওয়ার আগে একটা সন্দেহ দূর করা দরকার। সেটা হলো মোস্তফারা প্রথমেই যে 1800 টাকা দিয়েছে সেটা আসলেই নকল টাকা কিনা। এবার তাই টাকাগুলো নিয়ে পরীক্ষার জন্য যাওয়া হলো বিশেষজ্ঞের কাছে। এই যে টাকাগুলো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত ফিচার দিয়েছি, হ্যাঁ, সবগুলোই কিন্তু আসল টাকার যে ফিচার সেগুলো এগুলোর মধ্যে আছে। অবাক ব্যাপার, নকল টাকা বলে আসল টাকা দিয়ে দিল। সন্দেহ দূর করতে গিয়ে তো আবার নতুন সন্দেহ যোগ হলো। আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। একটি দুটি তো নয়, 1,20,000 টাকার ব্যাপার। এবার তাই পুলিশের অপরাধ অনুসন্ধানী বিভাগ সিআইডির সাহায্য নিল ইমতিয়াজ। এখন থেকে ইমতিয়াজকে ছায়ার মতো অনুসরণ করতে লাগলো সিআইডির সদস্যরা। দেখা করার স্থান পরিবর্তন হলো। আর মতিঝিল নয়, এবার মালিবাগের হোসাব টাওয়ার। নজরুলকে নিয়ে সেখানে গেল ইমতিয়াজ, কিন্তু সেখানে গিয়ে মোস্তফাকে পাওয়া গেল না। এবার যেতে বলল পুলিশ লাইনের বিপরীতে গ্রিন লাইন বাস কাউন্টারের সামনে। আবারও আহেলি রেস্টুরেন্টে নিয়ে গেল মোস্তফা। 2 মিনিটের মাথায় সেখানে হাজির মুন্না। মোস্তফা আর নজরুলকে সেখানে রেখে ইমতিয়াজকে নিয়ে গেল হোটেল আশরাফের 407 নম্বর কক্ষে। দরজা খুলে দিল প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিজান। এখানে আরও একজন আছে, তার নাম ইসমাইল। এই ইসমাইল একজন বস, তবে যেন তেন বস নয়, কেমিক্যাল বস। এবার একটা ফর্ম পূরণের জন্য 2 কপি ছবি আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইল ইমতিয়াজের কাছ থেকে, সাথে নগদ 1,20,000 টাকা। টাকা দেওয়ার আগে ফর্ম পূরণে ব্যস্ত ইমতিয়াজ। ফর্ম অনুযায়ী এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম সেন্টার ফর ডেভেলপমেন্ট অব সাউথ ইস্ট এশিয়া, সংক্ষেপে বলা হয় CDA। 10 নম্বর ছকে এজেন্ট ফির পরিমাণ উল্লেখ আছে। এজেন্ট হতে হলে কমপক্ষে 1,20,000 টাকা দিতে হবে। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ সাউথ ইস্ট এশিয়া নামের বাহার দেখলেই তো মন ভরে যায়। এই প্রতিষ্ঠান তাহলে শুধু কোনো একজন ব্যক্তির নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ারই উন্নয়ন করতে চায়। কত বড় মহান প্রতিষ্ঠান তাহলে! এমন প্রতিষ্ঠানকে তো তাহলে অনেক বেশি পৃষ্ঠপোষকতা করা উচিত। হোটেল আশরাফির ভেতরে টাকার ব্যবসার ডিলারশিপ নেয়ার কথাবার্তা আর আনুষ্ঠানিকতা এগিয়ে নিচ্ছে ইমতিয়াজ। হোটেলের বাইরে সিআইডির লোকজন আর পুরো কর্মকাণ্ডের উপর খুব গোপনে নজর রাখছে তালাশ টিম। হোটেলের বাইরে অপেক্ষমান 2টি টিম একটা সংকেত পাওয়ার অপেক্ষায়। একটা সময় মোবাইলের SMS এর মাধ্যমে সেই সংকেতই আসলো ইমতিয়াজের কাছ থেকে। শুরু হলো তালাশ টিম আর সিআইডির অভিযান। আপনারা, আমি এসপি সিআইডি। আপনি কি? আপনি কি? ধরা পড়ল মিজান, ইসমাইল, মুন্না আর মোস্তফা। ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো নকল টাকা বানানোর কেমিক্যাল আর নগদ 2 লাখ টাকা। একটা লোক বা একটা প্রতারক একটা গ্রুপ জাল টাকা তৈরি করলো, আরো 5 জনকে ভিকটিম করলো, বা তার অ্যাসোসিয়েট 3-4 জনকে কিছুটা শিখলো, জানলো কিভাবে এই প্রতারণাটা করে। কোনো এক সময় সেই নবীন প্রতারক আবার সেও নিজে এই প্রতারণার আওতায় চলে আসে, সে নিজেও প্রতারণা করে অর্থ উপার্জনের চেষ্টা করে। যারা শুধু একজন ব্যক্তি নয়, এশিয়া মহাদেশের একটা বড় অঞ্চলের আর্থিক উন্নয়নের জন্য কাজ করছিল, তাদেরকে এভাবে আটক করা কি ঠিক হলো? এবার চলুন ওই প্রতিষ্ঠানের মহান উদ্যোক্তাদের সাথে আরো একটু ভালোভাবে পরিচিত হয়ে আসি। মোস্তফা কামাল, বয়স 30, পিতার নাম আব্দুল খালেক, বাড়ি কুমিল্লার বরুড়ায়, থাকতো রামপুরায়।
সে এই চক্রের প্রাথমিক সদস্যদের সংগ্রহ করে। আমার দায়িত্ব স্যার রিসিভ করা। ওই পাবলিকটা টার্গেট করেন কিভাবে আপনারা? না ওইটা তো স্যার যে মায়ের খায় সে একজন এখানে ক্লায়েন্ট দিয়ে সে আবার উঠে আসে আর কি স্যার। এতক্ষণ ধরে আমরা যাকে মুন্না নামে জানতাম তার আসল নাম মোহাম্মদ আব্দুল মমিন, বয়স 27, পিতার নাম মোহাম্মদ শফিকুর রহমান, বাড়ি কুমিল্লা সদরে, থাকে রামপুরায়। সে এই চক্রে মোস্তফার পরের ধাপে কাজ করে। আমার দায়িত্বটা ওই যে পার্টি আসলে রিসিভ করি, রিসিভ করলে এখানে পার্টিরা আসে। ইসমাইল, পুরো নাম মোহাম্মদ ইসমাইল, বয়স 57, পিতার নাম মৃত আব্দুর রাজ্জাক, এর বাড়িও কুমিল্লার দেবিদ্বারে, থাকতো যাত্রাবাড়ির দনিয়ায়। সে এই চক্রের কেমিক্যাল বস নামে পরিচিত। আমি পরিচয় সত্য কথা এটাই দিই যে আমি টেকনিক্যাল দায়িত্ব পালন করি। এরা যা বলার আছে এরা কেমন বুঝিয়ে আনে। মিজান, আসল নাম মোহাম্মদ আলমগীর, বয়স 30, পিতার নাম মোহাম্মদ আবুল কালাম, এর বাড়ি কুমিল্লার বরুড়ায়, থাকতো রামপুরায়। মানে ধোকায় আর কি। ধোকাটা কি কি? এখানে কয়টা স্টেপে ধোকা আছে? এই ডিলারের পরে যেগুলো এগুলো ধোকা। মানে এখানে আমরা 4 জন আছি তো, 4 জনে মনে করেন ওই যে খরচটা হইব 17,000 এরপর রুম ভাড়া আছে, এগুলো বাদ দিয়ে যেটা থাকবো ওইটা আমরা 4 ভাগ করে নিয়ে আসি। এবার দেখুন আসলে তারা নকল টাকা বানাতো নাকি মানুষকে বোকা বানাতো। তার মানে নকল টাকার ছাপ দেওয়ার পর নকল বান্ডেলটি কৌশলে পরিবর্তন করে আসল টাকা দিয়ে মানুষের প্রাথমিক বিশ্বাস অর্জন করে এরা। এতক্ষণ যা দেখলেন তার দ্বিতীয় ধাপের চিত্র। তৃতীয় ধাপে তারা 12.5 লাখ টাকার পরিবর্তে 1 বাক্স ছাই দেয় মক্কেলকে, বাসায় নিয়ে চুলায় কয়েক মিনিট গরম করতে বলে। এরপর নাকি বের হয়ে আসে 25 লাখ টাকা মূল্যের 500 টাকার চকচকে নোট, কিন্তু আসলে বেরিয়ে আসে ছাই আর ছাই। এভাবে প্রতারিত হয় সেই নজরুল যে ইমতিয়াজকে এই ব্যবসার পথ দেখিয়েছিল। পুরো ঘটনা দেখে মনে হচ্ছে টাকা আর ছায়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ টাকাও বাতাসে ওড়ে, ছাইও বাতাসে ওড়ে। এ পর্যন্ত এই ব্যবসায় অর্থাৎ এই টাকার ব্যবসায় যারাই নেমেছে তাদের টাকায় শেষ পর্যন্ত ছাই হয়ে উড়ে গেছে। আমরা শুধু এই কথা বলতে চাই যে সব সম্ভাবনাকেই সুযোগ হিসেবে নেবেন না, নিলে আপনার চোখের সামনে টাকা নয় ছাই উঠতে দেখবেন। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে